বাংলাদেশের জিহাদিদের অত্যাচারে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হতে হতে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। তারই একটি তথ্যভিত্তিক ভিডিও আপনারা শুনুন। বলছে যে 1951 সালে জনগণনা অনুযায়ী তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুরা ছিল জনসংখ্যার মোট জনসংখ্যার 22%, আর 2011 শেষ জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুরা 22% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 8%। খানিকক্ষণ আগে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত তার গবেষণাপত্রে একেবারে অঙ্ক কষে দেখাচ্ছে যে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 দশকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে মোট 1,13,00,000 হিন্দু নরনারী, অর্থাৎ প্রতি বছরে গড়ে 2,30,612 জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, আর প্রতিদিন দেশ ছাড়ছেন গড়ে 632 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এই প্রবণতা বজায় থাকলে আগামী 2 থেকে 3 দশকের মধ্যে বাংলাদেশে আর একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের 25% মানুষ জামাতে ইসলামের কট্টর সমর্থক এবং গভীরভাবে ভারত বিরোধী। সুতরাং দেশের পূর্ব প্রান্তে নিঃশব্দে যে আরেকটা পূর্ব পাকিস্তানের মতো ভয়াবহ উত্থান হচ্ছে, এটা বাস্তবতা সম্পর্কে চোখ বন্ধ করে থাকা ভারতের পক্ষে কিন্তু আবার শব্দটা ব্যবহার করছি মূর্খামি হবে। বাংলাদেশের জিহাদিদের অত্যাচারে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হতে হতে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। তারই একটি তথ্যভিত্তিক ভিডিও আপনারা শুনুন। বলছে যে 1951 সালে জনগণনা অনুযায়ী তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুরা ছিল জনসংখ্যার মোট জনসংখ্যার 22%, আর 2011 শেষ জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুরা 22% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 8%। খানিকক্ষণ আগে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত তার গবেষণাপত্রে একেবারে অঙ্ক কষে দেখাচ্ছে যে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 দশকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে মোট 1,13,00,000 হিন্দু নরনারী, অর্থাৎ প্রতি বছরে গড়ে 2,30,612 জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, আর প্রতিদিন দেশ ছাড়ছেন গড়ে 632 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এই প্রবণতা বজায় থাকলে আগামী 2 থেকে 3 দশকের মধ্যে বাংলাদেশে আর একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের 25% মানুষ জামাতে ইসলামের কট্টর সমর্থক এবং গভীরভাবে ভারত বিরোধী। সুতরাং দেশের পূর্ব প্রান্তে নিঃশব্দে যে আরেকটা পূর্ব পাকিস্তানের মতো ভয়াবহ উত্থান হচ্ছে, এটা বাস্তবতা সম্পর্কে চোখ বন্ধ করে থাকা ভারতের পক্ষে কিন্তু আবার শব্দটা ব্যবহার করছি মূর্খামি হবে।